রান্না বসানোর জন্য ফ্রাই প্যান গরম দিয়ে তেল গরম দিয়ে দিয়েছি। আর মৃগেল মাছকে আমি ভেজে আজকে পেঁপে দিয়ে রান্না করব, সাথে একটা দুইটা আলুও দিব আর ভাজবো করলা ভাজি। এটা খুবই ভালো লাগে গরমের মধ্যে খেতে। আজকে খুবই সিম্পল রান্না করব, সময় ছিল না হাতে, একটু বের হবো তাই। হ্যালো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব, এই জন্যই আমার কাছে পেঁপে ডাল দিয়ে রান্না করলে বাগার দিয়ে রসুনের আর মাছের সাথে দিলে আর বেশি মজা লাগে। আর মৃগেল মাছের সাথে যেই কোনো তরকারি দিয়ে রান্না করলে এত মজা লাগে খেতে। আজকে আমার কাছে এই মৃগেল তাজা মাছটা দিয়ে আমার পেঁপে রান্না করতে খুব মন চেয়েছে, তাই আজকে আমি মৃগেল মাছকে ভেজে পেঁপেকে লম্বা লম্বা করে আলুর মতো করে কেটে দিয়ে আমি মাছের সাথে রান্না করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছে। আর বিশেষ করে আমার মাছগুলো একদম জীবিত টাটকা তাজা মাছ থাকে, যার কারণে যে কোনো সবজির সাথে দিলে মাছটা বেশ ভালো লাগে। সাথে যে সবজিটা দেয় সেটা খেতেও ভালো লাগে। এখানে আমি দুটো আলু দিয়েছি আর আধা কেজি থেকে বড় সাইজের একটা পেঁপে কেটে দিয়েছি। এখানে এইটুকুই হয়েছে। আর মাছ দিব 8-9 পিস। তো 9 পিস মাছ দিব আর ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটো দিয়ে রান্না করব। মশলার মধ্যে আমি পেঁপেটা ঢেলে দিয়েছি, ঢেলে হালকা নেড়ে ছেড়ে নিয়েছি আর কষানোর ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু পেঁপেটা আলুর মতো সিদ্ধ নিবে, অত লাড়াচাড়া করে কষানোর দরকার নাই, তাই আমি ঝোল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এখন উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এখন একটা একটা করে বিছিয়ে দিচ্ছি। আর আমার আজকে সময় ছিল না, এই জন্যই বলেছি। কিছুদিন আগে যে একটু পরে অসুস্থ ছিলাম, মানে ভালোই অসুস্থ ছিলাম, জয়েন্টে ব্যথা ছিল, মাজাতে ব্যথা ছিল। তো একটা জয়েন্টের ব্যথার বা বাতের ব্যথার ডাক্তার দেখিয়েছি। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করিয়ে আমি ডাক্তারকে দেখালাম। ডাক্তার বলেছে কোনো আহামরি প্রবলেম নাই, তবে আমাকে ব্যায়াম দিয়েছে আর কিছু ব্যথার ওষুধ। আর ব্যথার ওষুধগুলো খেলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যাবে, তাই ব্যথার ওষুধ যত কম খাওয়া যায় ততই ভালো। এই জন্য আমি ভেবে নিলাম যে না, আরেকটা ডাক্তারের ফলো আপে যাব, মহিলা ডাক্তার। আমার এই প্রবলেমগুলো আমি আরও একটা ডাক্তারের সাথে শেয়ার করব, দেখি দুইটা ডাক্তারের কথাই মিলে কিনা। আমি যদিও ভালো আছি, তবুও আমি আরেকজনের ফলো আপে যাব। এখনকার রোগের কোনো শেষ নাই, এক এক ডাক্তার এক এক রকম বলে, যার কারণে আমি আরেকটা ডাক্তারের ফলো আপে যাই। তো ফলো আপে গিয়ে কী হলো সেটাই বলবো। এখন আমি করলা ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর করলা ভাজার মধ্যে আমি বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিব আর ফ্রোজিং করা কাঁচামরিচকে ভেঙে দিয়ে দিয়েছি করলার সাথে। এখন করলাগুলো ঢেলে আমি নেড়ে ছেড়ে একটু মিডিয়াম, মানে বেশি কড়া করবো না, মিডিয়াম করে ভেজে নামিয়ে নেব। তো আরেকটা ডাক্তারের ফলো আপে আমি এই জন্য যাই যে সেম ডাক্তারের সেম কথা হয় কিনা, বা আমার যে প্রবলেম প্রথম ডাক্তার বলেছে এখন এই মহিলা ডাক্তারটা আমাকে কি বলে সেটা জাস্ট শোনার জন্য। তো আগের ডাক্তার আমাকে ব্যথার ওষুধ দিয়েছে, ব্যথার ওষুধ আমি 2 দিনটা খেয়ে বন্ধ করে দিয়েছি। হালকা পাতলা ব্যায়ামও করতেছি, ভালো লাগতেছে। ভালো লাগার পরেও আমি আবার গিয়েছি এই জন্য যে আমার সবগুলো রিপোর্ট কেমন বা কী করলে আমি ভালো থাকবো, আমার কোনো ওষুধ খেতে হবে কিনা। তো আজকে যখন মহিলা ডাক্তারকে আমি দেখালাম, উনি আমাকে ভিটামিন ডি মানে অনেক রকমের ওষুধ দিয়েছে। হালকা ঘুমের প্রবলেম, ঘুমের দিয়েছে। এইভাবে যাই হোক দোয়া করবেন, আলহামদুলিল্লাহ পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।